আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই মুহূর্তে ফেনীর দক্ষিণ অঞ্চলের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম আল হোসাইনিয়া মাদ্রাসার সর্বপ্রথম শাইখুল হাদিস শব্দটা যার নামের সাথে ভূষিত হয়েছে তার মাকবারার সামনে দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন আমার পিছনে শাইখুল হাদিস আল্লামা মুস্তফা রহিমাউল্লাহ তাআলার মাকবারার সামনে আমরা দাঁড়ানো আছি। মহল্লাবাসী সহ আমরা এই কবরটা জিয়ারত করতে আসছি। আমরা ওনার জীবনটাকে বাস্তবমুখী করার জন্য ওনার নামে একটা ফাউন্ডেশন তৈরি করেছি। ফাউন্ডেশনের নামও দেওয়া হয়েছে শাইখুল হাদিস আল্লামা মুস্তফা রহিমাউল্লাহ তাআলা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সভাপতি নির্বাচিত করেছি ওনারই সুযোগ্য সন্তান শ্রদ্ধাভাজন আমার সম্মানিত পিতা মাওলানা ইদ্রিস সাহেব ফেনীর হুজুরের কাছে আমি এখন আমাদের এই বিষয়টি হস্তান্তর করতেছি। আমরা ওনার কাছ থেকে আমাদের ফাউন্ডেশনের যে বাস্তবমুখিক কার্যক্রমগুলো আছে সে বিষয় সম্পর্কে একটু জানতে চাচ্ছি। বিশেষভাবে শাইখুল হাদিস রহিমাউল্লাহ তাআলার জীবন বৃত্তান্ত যে জীবনীটা লেখা হচ্ছে সেটা কতদূর কাজ হয়েছে, কী করণীয়, আমরা একটু ওনার কাছ থেকে জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওলামা বাজার মাদ্রাসার প্রথম শাইখুল হাদিস হযরত মাওলানা মুস্তাফা সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন প্রায় 42-43 বছর আগে। বাংলাদেশের প্রধান মুফতি আজম ফজলুল্লাহ সাহেব রহমতুল্লাহ খলিফা, তার নামে আমাদের এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা। ওলামা বাজার মাদ্রাসা 63 বছরের মাথায় যখন পাগড়ি অনুষ্ঠান হচ্ছিল তখন অনেকেরই আত্মজীবনী প্রকাশ পেয়েছে। ওলামা বাজারে বর্তমান যারা শিক্ষকবৃন্দ আছেন, আমার ভাইয়া মানা হাফেজ মাইনুর সাহেব সহ অনেকে আমাকে বলেছেন যে এত বড় একজন ব্যক্তিত্ব, ফেনীর দক্ষিণের এত বড় শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের পড়ালেখা করা, তার ছোটোখাটো একটি জীবনী হলেও আমাদের সামনে থাকা দরকার, যাতে তার যে গুণাবলী, তার আওসাফ, তার আখলাকগুলো আমরা শিখতে পারি, এগুলো যেন আমাদের থেকে বিদায় না নেয়। সেই হিসাবে আমার শত অযোগ্যতা সত্ত্বেও আমার বড় ভাই আমাকে এই দায়িত্ব দিয়েছেন এবং আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকেও দায়িত্ব দেওয়া হয়েছে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির জীবনী লেখার ব্যাপারে। আলহামদুলিল্লাহ আমরা এই ব্যাপারে অনেক দূরে গিয়েছি, আমরা লেখা আহ্বান করেছি, ইতিমধ্যে কিছু লেখা আমরা সংগ্রহ করতে পেরেছি। অচিরেই ইনশাআল্লাহ হজরতের জীবনী প্রকাশ হওয়ার পথে আপনাদের সবার দোয়া কামনা করি, আমরা যেন দ্রুত এই জীবনীটা প্রকাশ করতে পারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবচেয়ে আজকে ঈদের আনন্দের সাথে ঈদের পরবর্তী আজকে এত আলেম ওলামা শাইখুল হাদিস সাহেবের ওয়ারিসদেরকে এখানে একত্রিত অবস্থায় পেয়ে নিজের কাছে খুব আনন্দ লাগতেছে যে আমাদের জ্যাঠা উনি শাইখুল হাদিস সাহেব আমাদের জ্যাঠা, উনি যখন মৃত্যুবরণ করেছেন তখন আমরা ছোট ছিলাম। তো আমরা যেদিকে যাই, অন্তত যারা কাওমি লাইনের আলেম ওলামা আছেন, মুরব্বী হোক ছোট হোক, আমরা যখন পরিচয় দিতে যাই তখন বলি যে আমরা ওলামা বাজার মাদ্রাসার শাইখুল হাদিস সাহেব মাওলানা মুস্তফা সাহেব আমার জ্যাঠা, ওনাদের বাড়ি আমাদের বাড়ি একই বাড়ি বা পাশাপাশি বাড়ি। আমরা ওনার পরিচয় দিতে আমরা নিজেকে গর্ববোধ করি যে আমরা গর্বিত এলাকাবাসী যে ওনাকে পেয়ে। তো আজকে এই ফাউন্ডেশন যেহেতু প্রতিষ্ঠা হয়েছে, আজকে জানতে পারলাম যে এটার উদ্দেশ্য আদর্শ বা এটার ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ব্যাপারে। তো আল্লাহ যাতে এই ফাউন্ডেশনকে দহন করে এবং আল্লাহর যাতে এটাতে খাস রহমত বর্ষিত হয় এই কামনা করে। আমাদের সমাজের বিশেষ ব্যক্তিত্ব আমাদের বড়দিঘার সম্মানিত সেক্রেটারি, উনি আমাদের দাদাজন সম্পর্কে কিছু হবি ব্যক্ত করবে আর কি ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে ফেনী দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী আমাদের শ্রদ্ধেয় জ্যাঠা শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ মুস্তফা সাহেব, আসলে ওনাদের পরিবারের সাথে আমাদের পরিবারের খুবই সম্পর্ক। আমার আব্বাজি কৃষি অফিসার ছিলেন, বাংলা শিক্ষিত, কিন্তু ওনাদের সোহবতে থাকার কারণে আমরা দেখছি ছোটোকাল থেকে উনি এই লম্বা পাঞ্জাবি পরতো, টুপি পরতো, ওইগুলা গায়ে দিয়ে উনি অফিস করতো। তো এবং কি ওলামা মাদ্রাসার প্রত্যেকটা মাহফিলে উনি অ্যাটেন্ড করতো। আমরা ছোটোকালে হাফেজ মাওলানা মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে আমরাও যাতে আমাদের এলাকাবাসী ওনাকে খুবই শ্রদ্ধা করেন, কারণ মুরব্বী জানি ওনাকে আমরা দেখিনি।
তো উনাদের এই এলাকায় যথেষ্ট অবদান আছে। উনাদের অবদানের কারণে আমাদের এই ব্রাহ্মণীবাজার গ্রামটা এই আলেম আলেম ওলামার এই গ্রাম হিসেবে পরিচিত। সবাই এই সম্মান করে এই এলাকাটাকে। এই এলাকার মানুষ সবাই ভালো এবং কি ইসলামী শিক্ষায় শিক্ষিত। তো আলহামদুলিল্লাহ আমাদের মহল্লাবাসীর সাথে আমরা কথা বলেছি। তবে আমাদের আজকে একটা সুসংবাদ হলো যে আমাদের ফাউন্ডেশনের এতদিন আমাদের মাঠ পর্যায়ে কোনো কাজ হয়নি। আজকে সর্বপ্রথম যখন আমরা মাঠ পর্যায়ে কাজে নামছি, আমাদের সভাপতির পক্ষ থেকে সুন্দর একটা ঘোষণা আসছে। সেটা হলো আমাদের মহল্লার আমার দাদার প্রতিষ্ঠিত মসজিদের একটা আইপিএস এর প্রয়োজন ছিল। আমাদের সভাপতি সাহেব বলছেন মাওলানা ইসমাইল সাহেবের প্রতিষ্ঠিত মসজিদে একটা আইপিএস এর প্রয়োজন ছিল। আমাদের সভাপতি সাহেব শোনা মাত্রই ঘোষণা দিলেন যে আমাদের ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কার্যক্রমের প্রথম নাম্বার কার্যক্রম আমরা মসজিদের এই আইপিএসটার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। এখানে মহল্লার মসজিদে একটা আইপিএস এর মেশিন লাগবে। আমাদের শাইখুল হাদিস ফাউন্ডেশনের সভাপতি সাহেব নিজ দায়িত্বে ওই মেশিনটার ব্যবস্থা করে দিবেন। একটা সংস্কারের ব্যাপার। আমি আমার কিছু বন্ধু বান্ধবের দূরে 50,000 জানেন না, আমরা আমাদের নিজের মসজিদে আমার বলা লাগবে না, শুধু অবহিত করবেন কোন সময় কি সমস্যা। আমরা এতগুলা মানুষ হারি যদি না হইলে এটা কোনো ব্যাপার। আরেকটা আরো জরুরি জিনিস, আমাদের মুক্তবটা চাঙ্গা করা দরকার। বাচ্চারা যেন ফরজ ইলমটা শিখতে পারে। হঠাৎ করে এরা বড় মাদ্রাসায় যেতে পারবে না, এখানেই যেন ফরজ ইলমটা শিখতে পারে। আমাদের ইমাম সাহেব আলেম আমি জানি চলে, এটা যেন আরো সুন্দরভাবে চলে। এটা আপনাদের সবাই এক নজর দিতে হবে, সবার বাচ্চাও দিতে হবে, অর্থনৈতিক লাইনেও খেয়াল করতে হবে। এ পর্যায়ে আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে একটু কথা বলবেন এই চট্টগ্রাম প্রাইভেট অ্যাসোসিয়েশন মাদ্রাসাগুলো সভাপতি সাহেব মাওলানা ইমদাদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলের জন্য আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা একজন বহু বড় মানুষের স্মৃতিচারণ করতে গিয়ে আমরা একত্রিত হয়েছি। তা আমাদের কথা সংক্ষিপ্ত, এলাকাবাসীর প্রতি আমাদের অনুরোধ থাকবে, তিনি যেভাবে পুরা বৃহত্তর নোয়াখালীতে এলিমের আলো প্রজ্বলন করেছেন, তিনি এলিমের একটা মাহল তিনি তৈরি করেছেন। অত্যন্ত দুঃখের বিষয়, ভারাক্রান্ত লাগছে, তিনার এলাকায় তিনার গ্রামে কোনো একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়নি। এটা দুঃখজনক সত্য। এটা যেন আমরা কামনা করব যে মসজিদ তিনারা কায়েম করেছেন, মাসের পাশাপাশি যেটা নুরানি মাদ্রাসা করা হয়, আমাদের সার্বিক সহযোগিতা থাকবে। এবং আমাদের যিনি সভাপতি মাওলানা ইদ্রিস সাহেব হাফিজাহুল্লাহ, তিনি অত্যন্ত যোগ্য বিচক্ষণ ব্যক্তি। তার নির্দেশনা, তার পরামর্শ আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই চিনেন মাওলানা ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাঁর কোরবানিতে আমার আব্বাজান বিশ্ববিখ্যাত মাদ্রাসা, সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল দেওবন্দ পড়ালেখা করেছিলেন। তৎকালীন জমানায় ফেনীর দক্ষিণে আমার আব্বাজানের প্রথম দেওবন্দ থেকে পড়ে আসছিলেন। তাঁর একজনের কোরবানিতে আজকে এই ওলামায়ে কেরামের বিশাল জামাত, আব্বাজানের 4 ছেলে 3 মেয়ের সমস্ত সন্তানরা অধিকাংশই এখানে আছেন এখন বেঁচে থাকার। হযরত আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের মাঝে বলেছেন যে মসনবী শরীফকে বলা হয় বুখারী শরীফের পরেই মসনবী শরীফের স্থান, কোরআন মজিদের পরে বুখারী শরীফের স্থান, বুখারী শরীফের পরে মসনবী শরীফের স্থান। এটা ফার্সি ভাষায় লেখা। আল্লাহ চশমে বন্ধ লব্বে বন্ধ গোশে বন গরনা বিনি নূর হকবর মা বেখান। তিনি সারা বিশ্বের মানুষের সামনে এটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি বলতেছি ভাই, আপনারা একটু পরীক্ষা করে দেখেন, জবানকে মিথ্যা বলা, গীবত শিকায়ত করা, কুটনামি করা থেকে একটু বাঁচিয়ে রাখেন, নজরকে কুদৃষ্টি থেকে হেফাজত করেন, কানকে গুনাহের কথা শোনা থেকে, গান বাদ্য ইত্যাদি শোনা থেকে হেফাজত করেন। যদি আল্লাহর নূরের ফোকাস আপনাদের অন্তর না আসে, ইমানি শক্তি যদি বৃদ্ধি না পায়, তো আমি রুমির উপর আপনারা হাসিয়েন, আমাকে পাগল বলিয়েন। কত দৃঢ়তার সাথে তিনি কথাটা বলেছেন যে এই 3টে জিনিস, বিশেষ করে চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, আল্লাহ যেন আমাকেও আমল করার তৌফিক দান করে। এই জন্যই বলছি, আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি কোরবানিতে তিনি দারুল দেওবন্দ থেকে এসে ফরিদপুর গাহনডাঙ্গা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন। ওলামা বাজার মাদ্রাসায় যখন বুখারী শরীফ খোলা হলো, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি, সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি তখন হায়াতে ছিলেন। তারা আমার আব্বাজানকে ওলামা বাজার নিয়ে আসছেন। তিনি আমৃত্যু
মৃত্যু পর্যন্ত বুখারী শরীফ প্রথম খণ্ড দর্শ দিয়েছেন। তার ঔরসেই আজকে এইটুকুলো ওলামায়ে কেরাম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার ছোট বোনের বড় ছেলে হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান, মুফতি রহিমুল্লাহ সাহেবের বড় সাহেবজাদা। আপনারা ওনাকে, মুফতি রহিমুল্লাহ সাহেবকে সবাই চিনতেন, জনপ্রিয় বক্তা ছিলেন, ফেনী জেলার হেফাজতের সেক্রেটারি ছিলেন। ওনার কোরবানিতে ওনার বাড়ির দরজা বিশাল মাদ্রাসা। জানাজার পূর্বেই হযরত উলামায়ে কেরাম পরামর্শ করে আমার বড় বাগিনাকে সে মাদ্রাসার দায়িত্ব অর্পণ করেছেন, তিনি সেই মাদ্রাসার পরিচালক। উপস্থিত আছেন আমার বড় বোনের ঘরের ভাগিনা হাফিজ মাওলানা এমদাদ সাহেব। উপস্থিত আছেন আমার মেজ বোনের বড় ছেলে হাফিজ মাওলানা আনোয়ার সাহেব, এবং আমার বোনের নাতি, আমাদেরও নাতি মাওলানা মাসরুর সাহেব, আমার বড় ছেলে হাফিজ মাওলানা মুফতি আনাস সাহেব, আমার ভাতিজা হাফিজ মাওলানা মুফতি আবদুল্লাহ সাহেব, মাওলানা ফয়জুল্লাহ সাহেব, মাওলানা আম্মার সাহেব, মাওলানা হাবিবুল্লাহ সাহেব। মানে এগুলো সব আমার আব্বাজানের কোরবানি। উদাহরণ হিসেবে বললাম আর কি, আমার আব্বা, আমার দাদা। আশা করি আমরা যত নেকামল করতেছি প্রত্যেকের নেকামলের একটা অংশ আমার আব্বা দাদা ওনারা পাইতেছেন, সদকা জারিয়া। হাদিসে আসছে মানুষের মৃত্যুর সাথে সাথে আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে। আমার ভাগ্নি জামাই আছেন মানা জাভেদ সাহেব, উনি ফেনী একটা মাদ্রাসা পরিচালক। আলহামদুলিল্লাহ আমাদের নসল যতদূর যাবে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন দ্বীনি উলামায়ে কেরাম হাফেজ আলে মুফতি তৈরি হবে কিয়ামত পর্যন্ত আমার আব্বার নসল থেকে। আল্লাহ তাআলা যেন সবাইকে কবুল করে। আপনাদের কাছে আমরা দোয়া প্রার্থী। তো আজকের বিশেষ একটা অনুষ্ঠান, জি, এখানে আপনারা অনেকে অবগত আছেন, শেখুল হাদিস মাওলানা মোস্তফা সাহেব রহমতুল্লাহ আলাইহির নামে একটা ফাউন্ডেশন কায়েম করা হয়েছে। আমাদের কিছু কার্যক্রম হাতে আছে, ইতিমধ্যে কিছু কার্যক্রম আমরা শুরু করেছি। সামনে হজরতের একটা জীবনীও লেখা হবে। আমাদের উদ্দেশ্য হলো আমাদের মহল্লার মাঝে সামাজিক যে সমস্ত কাজ আছে এবং দিনই যত প্রোগ্রাম আছে এই সবটার মাঝে আমরা সম্পৃক্ত থাকব। কিভাবে কাজগুলো সুন্নত শরীয়ত অনুযায়ী হয় এবং কিভাবে সুন্দরভাবে সুচারুরূপে সমাধান হয়, এই জন্য এই ফাউন্ডেশন ইনশাআল্লাহ কাজ করবে। আমরা আশা করি আপনারাও এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক নসিব করে।